সহজ হিসাব বলি বাবা, সবাই শোনেন। 1947 সালে, এর পরপরই 1948 সাল যখন শুরু হয়েছে, তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে। ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে, তখন 1948 সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে। 1 মিনিট আমি হিসাব করি। 1948, এই যে 77 বছর, এই 77 বছর ধরে কসম আল্লাহ এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে। একদিন দুই দিন না দিস তো, মোমেনের রক্ত আজ 3 বছর হয় ঝরে না। 1948 সাল থেকে নিয়ে 2025, এই 77 বছর ধরে আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন দিচ্ছে, প্রতিনিয়ত তাজা খুন ঝরছে। আমার 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, ও সারাদিনে কতবার আমারে ফোন দেয়, বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে আগলায় রাখে, কি পরিমাণ আদর করে, আমি আদর করি। প্রতিবারই আমি এই কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি, এমন 3.5 বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই? গাজার ওই 3 বছরের বাচ্চা, সে তো তার বাবাকে দেখে না, মাকে দেখে না, তারে আদর করবে কে? তার মাথায় হাত বুলাবে কে? বলো ভাইয়া, বলো। এই 77 বছর ধরে এই ফিলিস্তিন জুলুম উপরে জুলুম করছে, কিন্তু এই 77 বছরে কত হাজার বার, কত বৈঠক, কত টেবিল, কত কিছু হয়েছে। এই শুধু কথা কয়, কথা কয়, শুধু নিন্দা, এই নিন্দা প্রকাশ করছে, এই দূর করবে বসে, এই বেঈমান গুলো দূরে করবে, গভীর নিন্দা জানাচ্ছি, দ্রুত সমাধান চাচ্ছি। এই সমস্ত তারে নারে ফালতু কথা 2-4টা বলে বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, কোন সমাধান। এজন্য যুবক মনে রাখো, তুমি কিংবা আমি, আমি কিংবা তুমি, আগামীর পৃথিবীতে ঈমানের উপরে আর কুফরের এই লড়াই, এই যুদ্ধ, এই জিহাদ, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান। এর বিকল্প কিচ্ছু না। খুন ঝরবে, রক্ত ঝরবে, শহীদের পবিত্র রক্তের উপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বে, উড়বেই, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। আগামীকালের ভোর যেমন সত্য হবে, ফিলিস্তিন বিজয় হবে, এটাও সত্য। এরা সেই ইহুদি যারা বনু নজিরে হেরে গেছে, যারা বনু কুরাইজাতে হেরে গেছে, যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহর জামানায় হেরে গেছে, যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, যারা খায়বরের যুদ্ধে পরাজিত হয়েছে, যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে, পৃথিবীতে কারো কাছে এই ইজ্জতের অধিকারী না, এরা সকলের কাছে ঘৃণিত, এরা মানবতার দুশমন, এরা ইনসানিয়তের দুশমন, এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিছু না। এদের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান কত বছর লাগবে? নূহ নবীর কওম যে দিনে ধ্বংস হয়েছে, তো প্রত্যেক জাতি, প্রত্যেক অহংকারী সমান তালে ধ্বংস হয় না, একই সময়ে না। ফেরাউন যত বছরে হয়েছে, নমরুদ অত বছরে হয় নাই, সাদ্দাদ অত বছরে হয় নাই, কারুন অত বছরে হয় নাই, সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে, বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই। হ্যাঁ, জুলুম ঠিক, পতনও ঠিক, সময়ের ব্যবধান। কেউ 16 বছর পরে ভাগছে, কেউ 48 বছর পরে ভাগছে, কেউ 70 বছর পরে হারবে, কেউ 100 বছর পরে হলেও হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে।